আজ থেকে ১৫০০ বছর আগে আমার আপনার নবী, আখিরি নবী, বিশ্ব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছেন। গোটা ২৩ বছর তিনি দ্বীনের দাওয়াত দিয়েছেন। ১৩ বছর মক্কায়, ১০ বছর মদিনায় দ্বীনের দাওয়াত দিলেন, সাথে করলেন জিহাদ। আল্লাহ রাব্বুল আলামিন গোটা দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। কোন সুবহানাল্লাহ। এটা আমার কথা না, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২৩ বছর দ্বীনের দাওয়াত দেওয়ার পর ১০ম হিজরিতে যখন তিনি বিদায় হজের ভাষণ দিলেন, বিদায় হজের ভাষণে শুক্রবার দিন আরাফার ময়দান, আসর নামাজের পরে মাগরিবের কিছু আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন। আল্লাহ বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ ডাক দিয়ে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মতদেরকে জানায় দেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আজ তোমাদের জন্য তোমাদের এই ধর্মকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপর আমার নিয়ামতকে পরিসমাপ্ত করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান, আই আখতারতু লাকুমুল ইসলাম দীনা, শুধুমাত্র একমাত্র কেবলমাত্র দ্বীন ইসলামকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য জীবন বিধান হিসেবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। একমাত্র জীবন বিধান হিসেবে ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। ঠিক কিনা বলে? আল্লাহ পূর্ণাঙ্গ করে দিয়েছে, পূর্ণাঙ্গ করে দিয়েছে। আমার ভাইয়েরা, শুধু এখানেই শেষ নয়। এই আয়াত যখন নাজিল হয়, পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা তেলাওয়াত করতে লাগলেন। আর ফাকাল ইয়াহুদিয়ুন, একজন ইয়াহুদি বলল, কি বলল জানেন? লাউ নাযালাত হাযিহিল আয়াতু আলাইনা লাত্তাখাযনা ইয়াওমাহা ঈদা। আব্দুল্লাহ ইবনে আব্বাস যখন এই আয়াতটা তেলাওয়াত করতে লাগলেন, তখন একজন ইয়াহুদি বলল, ও আব্দুল্লাহ ইবনে আব্বাস, তুমি এমন একটা আয়াত তেলাওয়াত করেছো, এই আয়াতটা যদি আমাদের উপর নাজিল হইতো তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন বানায় নিতাম। এমন একটা আয়াত তেলাওয়াত করেছো, ওরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এই আয়াতটা যদি আল্লাহ তাআলা আমাদেরকে দিতেন তাহলে ওই দিনটাকে আমরা ঈদের দিন সাব্যস্ত করে ফেলতাম। সুবহানাল্লাহ। খুশিতে খুশিতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, শোনো, ফাইন্নাহা নাযালাত ফি ইয়াউমি ঈদাইন ইসনাইন। ও ইহুদি শোনো, এই আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিন ছিল ডাবল ঈদ। সুবহানাল্লাহ। ওই দিন ছিল কয়টা? দুইটা। তোমরা একটা ঈদ বানাইতা, আর যে আয়াতটা যেদিন নাজিল হয়েছে ওই দিনটা হচ্ছে দুইটা ঈদ ছিল। একটা ছিল ইয়াউমে আরাফা, আরাফার দিন, আরেকটা হচ্ছে ইয়াউমুল জুমআ, জুমার দিন। সুবহানাল্লাহ।